ওনার নাম হলো মোহাম্মদ সেলিম আর কি। সেলিম ওনার বাবার নাম আব্দুল। এদিক দিয়ে পুরো রাস্তা আছে আর কি, এদিক দিয়ে মনে করেন না পুরাটাই রক ছিল, এদিক দিয়ে পুরো এদিক দিয়ে ব্লক করে দেয়। আবার এই রাস্তা আছে চলার রাস্তা তো মানুষ বন্ধ করতে পারে। মাহমুদ, আমার এটা হলো পূর্ব চরপাতা মোস্তান বাড়ি ৯ নং ওয়ার্ড ৫ নং ইউনিয়ন। আমাদের এই বাড়ির পূর্বপুরুষের রাস্তা, চলাচলের রাস্তা। এটা মনে করেন না বিগত ৭০ বছর ৮০ বছর আগের পূর্বপুরুষের রাস্তা। এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের ভিতরে আরো ৬-৭টা ফ্যামিলি যাওয়া আসার রাস্তা আর কি, একদম পূর্বপুরুষের রাস্তা। এইদিকে এখন যাওয়া আসা করতে পারতেছে না। এদিক দিয়ে পুরো রাস্তা বন্ধ, ওই দিক দিয়ে পুরো রাস্তা বন্ধ করছে। কে এই রাস্তাটা বন্ধ করছে? ওনার বাবার নাম হইল গিয়া আব্দুর রব। ওনার নাম হইল গিয়া সেলিম সাহেব বন্ধ করে দিয়েছে। সাহেব এমনকি কাজল সাহেব, ওনারা হইল দুই ভাই আর কি। এখন বাড়িতে আছেন ওই দুই ভাই আর কি, এগুলা করতেছে আর কি। আমির হোসেন, ওই বাড়ির নাম ফর্মুলালি পণ্ডিতের বাড়ি আমার পাশে। এখানে কি সমস্যা কি বলেন? এখানে সমস্যা তো সম্বন্ধে আমি জানি না, আমরা জানি পুরানা দাদাগো আমলে এটা আইছে রাস্তা ছিল এই বেট। হ্যাঁ, দাদাগো আমলে আমরা আইসি গেছি সময়। এখন বন্ধ করে দিছে কে রাস্তা? সেলিম বন্ধ করে দিছে। মানুষ চলাচল করতে পারতেছে না এখন। আমার নাম আব্দুল গনি। আমার বাড়ি হয়েছে পূর্ব চরপাতা ৯ নম্বর ওয়ার্ড মোস্তান বাড়ি। আমাদের দীর্ঘদিন এই ৬৫ বছরের উপরে এই রাস্তা হঠাৎ সেই কারোর সাথে কোনো যোগাযোগ না করে রাস্তাটা বন্ধ করে দিয়েছে এবং তাদের সাথে কোনো কথাবার্তা বলা যায় না। তারা কিছু হইলে মানুষের সাথে লাগে যায়। কে বন্ধ করছে? কে তার নাম হয়েছে সেলিম, বাবা মৃত আব্দুর রব। তারা দুই ভাই মিলা হঠাৎ এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে, কারোর সাথে কোনো যোগাযোগ করে নাই। এখন আপনারা কি থানা লিখিত এই ব্যাপারে কোনো অভিযোগ করছেন ইউনিয়ন চেয়ারম্যান বা প্রশাসনের কাছে? আমরা এখনো কারোর কাছে কোনো লিখিত অভিযোগ করি নাই। এখন আমরা উকিল সাহেবের সাথে যোগাযোগ করছি। উকিল সাহেব বলছে যে প্রথমে মিডিয়ার কাছে মিডিয়া আনি দেখাইয়া ছবি তুইলা তারপরে আমরা থানায় টিউনো সাহেব এদের কাছে আমরা অভিযোগ দিতে। আসসালামু আলাইকুম। আমার যারা প্রতিবেশী, বিপক্ষ বললে ভুল হবে, আমার প্রতিবেশী একই বাড়ির মানুষ, ওনাদের কথা ঠিক। এটা যখন বাড়ি এখানে যখন প্রতিষ্ঠিত হয়েছে তখনকার অবস্থার পরিপ্রেক্ষিতে, সামাজিক পরিপ্রেক্ষিতে ওনারা হাঁটা চলার রাস্তা হিসেবে যেভাবে সুবিধা পাইছে সেভাবে হাঁটছে। পরবর্তীতে এটা হাঁটতে হাঁটতে একটা রাস্তার মতো তৈরি হয়েছে। কিন্তু আজকে যে বিবদমান ওনারা যে বিষয়টা নিয়ে কথা বলছে, এই জায়গাটা আমার খরিদ সূত্রের মালিক এবং দীর্ঘ ২৫ বছর যাবৎ ওনাদেরকে আমি এই ব্যাপারে ইনফর্ম করছি যে আমাদের যে টিনের ঘর এখন যে অবস্থা আছে, এই অবস্থা আপনারা যদি আরও ১০০ বছরও হাঁটেন আমার কোনো আপত্তি নেই। কিন্তু যখন আপনারা কোনো পার্মানেন্ট স্ট্রাকচার করবেন, স্থায়ী কোনো করবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি এই স্থানের পরিবর্তে আপনাদেরকে এর ঠিক পশ্চিম পাশে আপনাদেরকে রাস্তা দিব, আপনারা সেখান থেকে স্বাভাবিকভাবে চলাফেরা করবেন। কেমন? এটা নিয়ে অনেকবার বসা হয়েছে। বসার পর ওনারা একবার মুখী বক্তব্য দিছে যে ঠিক আছে তুমি যোগাযোগ দাও, বন্ধ করে আমাদের কোনো আপত্তি নেই। এবং ইভেন শাহ আলম মস্তান আমার চাচা, ওনাকে আমি এই গত ১ মাসে আমি ৩বার ঢাকা থেকে আসছি বিষয়টা নিয়ে। 3বার ঢাকা থেকে আসি, ওনাকে প্রতিবারে বলছি যে আমি তো আপনাকে ওইখান দিয়ে রাস্তা দিয়ে দিচ্ছি আপনার জমি পর্যন্ত। ৪ ফিট রাস্তা ৬০ ফিট বা ৭০ ফিট লম্বা হবে, সেটা আমি আমার একক জমি থেকে দিয়েছি। তো সেই কারণে আমি আমার সুবিধার্থে, যেহেতু আমরা এখানে ৩ ভাই থাকি, ৩ ভাই আমাদের ঘরের কোনো সংস্থা নাই, বিকল্প কোনো পথ নাই, আমাদের বিকল্প কোনো জমিও নাই। এখানে 3 ভাই টয়লেট, পাকঘর সব কিছু মিলে আপনাদেরকে আমরা এই মুহূর্তে এতটুকু জায়গা, প্রায় ৩ ডিসিমের মতো জায়গা আপনাদেরকে ছাড়ার মতো আমাদের অবস্থানে আমরা অপারক। এই জন্য আপনাদের কাছে সরি। এখন সেই ক্ষেত্রে আমি চাচাকে আরেকজন সহযোগী সাক্ষী নিয়ে ওনাকে বলছি তাহলে আমি এখান থেকে রাস্তা বন্ধ করে দিই, আপনার কোনো আপত্তি আছে নাকি? উনি বলছেন না, তোমার জায়গা তুমি যদি বন্ধ করো সেই ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। আপনার নামটা কি? পুরো নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আল হোসেন। পিতার নাম আব্দুর রব মুস্তান। প্রিয় দর্শক, পারিবারিক কারণে, জটিলতার কারণে এই সড়কটি বন্ধ করে দেয়। পারিবারিক সড়ক, একটি বাড়ির সড়ক, এই নিয়ে উভয় পক্ষে উত্তেজিত। আপনারা দেখতে পাচ্ছেন দোনো পক্ষের লোকজন এখানে উপস্থিত রয়েছে, সাংবাদিক গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছে। সড়কটি বন্ধ করে দেওয়ার পরে পারিবারিক সড়ক